আল্লাহ যদি কিয়ামতের ময়দানও হিসাবত ধরিলে কোন বেঠার ক্ষমতা নাই হারিয়ে যাবা পারবাইনি। কিয়ামতের ময়দানে মানুষ জীবনের নামাজ দিয়ে জান্নাত যাওয়া সম্ভব হইতো নাই, কোন ইবাদতের মাধ্যমে জান্নাত যাওয়া সম্ভব হইতো নাই যদি আল্লাহর দয়া আল্লাহর মায়া ফজল করম ছাড়া মানুষ জান্নাত যাওয়া সম্ভব হবে না। বান্দা জানিয়া রাখিও তোমার নামাজ রোজা দিয়া জান্নাত যাওয়া সম্ভব হবে না। এর কারণে নামাজ পড়িয়া দোয়া করিও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর কাল কিয়ামতের ময়দানে আমার হিসাব খান সামান্য সফল করিও। 500 বছর বেটা ইবাদত করছে, কিয়ামতের দিন আল্লাহ জিকির করবা, বান্দা তোমার জীবনের ইবাদতে বেহেশত যাইতাইনি না আমার দয়া এবং মায়ায়। হসে কোনখান হইব ওঠায় 1-2 বছর নয় 500 বছর। বন্দায় জানাইব আল্লাহ আমি আপনার দয়ার কিয়র মায়া, একদিন নাই 2 দিন নাই 1 মাস নাই 2 মাস নাই 1 বছর নাই 2 বছর নাই 100 বছর নাই 200 বছর নাই 500 বছর তোমার গোলামি করছি। আজ কিয়ামতের ময়দানে আমার জীবনের ইবাদতের মাধ্যমে আমি জান্নাত চাই। আমার বুজুর্গান যখন আল্লাহর বান্দায় হইব, আল্লাহ আমি তোমার দয়া মায়া ছাড়া তোমার দয়া এবং মায়া চাই আর না আমার জীবনের ইবাদতের মাধ্যমে জন্ম চাই। আল্লাহ জানাইবা ও ফেরেশতারা আর দেরি করিও না, আমার বান্দার জীবনের আমল খানা ওজন করিলাম। আল্লাহর বান্দারে আল্লাহ পাহাড়ের গুহার মধ্যে আল্লাহ খানির ব্যবস্থা দিলাম, যে পাহাড়ের চতুর্দিকে লবণাক্ত পানি, আল্লাহর বান্দারে আল্লাহ মিঠা পানির ব্যবস্থা করছ। আল্লাহ ডালিম গাছ দিছ, আল্লাহর বান্দায় জমিনের ডালিম খায় এবং মিঠা পানি খায়। 500 বছর আল্লাহর বান্দা ইবাদত করব। এর বাদে আল্লাহ কিয়ামতের ময়দানে যখন হিসাব আরম্ভ করবা, এর বাদে আল্লাহ জানাইবা ও বান্দা এই যে 500 বছরের জীবন তোমার খেয়ে দিছিল বলে আপনি আল্লাহ জানাইবা ও বান্দা রে আমি আল্লাহ তোরে 2টা চক্ষু নিয়ামত দান করলাম। এই 500 বছর 2টা চোখ দিয়া তুই চাইলে এই 2টা চক্ষুর উজরত আমারে দিয়া যা। যার চকুত বেমার আছে শিলচরে কমাইতো না, লাস্ট নেপাল যাওয়া লাগে। কেন নেপাল এত দামি 200, 250, 300 টাকা দামের ড্রপ দেওয়া লাগে, 1 ফুটা 2 ফুটা লাগে না। শুকরিয়া আদায় করো, মানুষের 4-5 হাজার টাকা দামের চশমার দরকার। আর এলাও মানুষ আছে, মুরব্বী মানুষ আছে, জীবনের মাঝে একটা দিন চশমা লাগছে না। তার কারণ হইল একমাত্র আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করার কারণে আল্লাহ বান্দার চক্ষুর পাওয়ার বাড়াই দেয়। কোরআন শরীফ তিলাওয়াত চলেনি করবা, আমার বিষয় নাই। এদিকে আমি যাই বন্দারে যখন খোয়া হইব যে মাশাআল্লাহ আলহাজ হযরত মৌলানা সিদ্দিক আহমদ লতিফ সাহেব তশরিফ লিয়ে আইছে না। আল্লাহ আল্লাহর বান্দা আপনার আর গৌরব এলাকার বরাবর কোনায় কোনায় গিয়া বয়ান হতরা ত্রিপুরা তো আল্লাহ হায়াত দেখ সারাই হো আল্লাহুম্মা আমিন। এত সুন্দর ওয়াজ আপনার আর ইনো তান টাইম আছে, মকবুলিয়ত টাইম বুঝাইছেন। আপনারা এই সময় থাকবা। তো বন্দায় যখন চক্ষুর নিয়ামতর শুকরিয়া আদায় করতে পারছে না, বন্দায় দেওয়া লাগাইব ও চক্ষুর খালি খরচ মারতে মারতে তার 500 বছরের ইবাদত শেষ হয়ে যায়। মাত বুঝাইছেন। 2টা চক্ষু চোখ দিয়ে যে চাইছিল 500 বছর বাঁচিছিল ও অগুন্তর খরচ মারতে মারতে দেখা যাইব 500 বছরের ইবাদত শেষ। এর বাদেও কিন্তু 2টা চক্ষুর জিনিস দিয়া শেষ করতে পারছে না। আমার বুজুর্গান আল্লাহ জানাইবা বান্দা আমি তোমারে 500 বছরের জীবন দান করলাম, 2টা চক্ষু আমি আল্লাহ দিলাম, 2টা হাত তোমার নিয়ামত দান করলাম। আমার সারা তুমি এখন রিটার্ন আমারে দেও। আল্লাহর বান্দায় দেওয়া সম্ভব হইবে না। ওই সময় আল্লাহ জানাইবা ও ফেরেশতা আর দেরি করিও না রে,
আমার এই বন্দারে দুজখের মধ্যে তোমরা লইয়া যাও। ওই সময় বন্দায় জানাইব যে আয় আল্লাহ, আমি আপনার কাছে অনুরোধ করি আর আমি ভুল করে লইছি, আমার জীবনের ইবাদতের মাধ্যমে চাইয়ার না আল্লাহ তোমার দয়া এবং মায়ায় তোমার জান্নাতের মধ্যে আমার জায়গাটা দিয়া দেও। আল্লাহ জানাইবা ও বান্দা, এখন আমার উত্তর দে, এই জমিন তোরে 500 বছরের জীবন খেদিছিল বলে আল্লাহ আপনি দিছ। আল্লাহ জানাইবা ও বান্দা, যে পাহাড়ের চতুর্দিকে লবণাক্ত পানি ছিল রে বান্দা, এর মধ্যখানে মিঠা পানির ব্যবস্থা করিয়া দিছিলা। আল্লাহর বান্দায় জানাইব আয় আল্লাহ আপনি আমারে দিছ। এর বাদে আল্লাহ জানাইবা ও বান্দা, তোর সামনে লবণাক্ত পানি নেই রে, মিঠা পানি এবং ডালিম গাছ, প্রতিদিন ডালিম ফল খাইলে খেয়ে তোরে ব্যবস্থা করিয়া দিছিল। আল্লাহর বান্দায় জানাইব আয় আল্লাহ আমার সমস্ত আপনি দিছ, আমার ভুল হইছে, আইজ আমার কোন ইবাদতের মাধ্যমে তোমার জন্য চাইয়ার না, আপনার দয়া এবং মায়ায় আপনি মওলাই আমার জান্নাত দিয়া দে। শেষে হইব যে আল্লাহ আপনার দয়া এবং মায়ায় আমারে তোমার জান্নাত জায়গা দেও। আল্লাহর রহমতের ভান্ডারে জোশ মারব। আল্লাহ জানাইবা ফেরেশতা যাও, আমার বন্দারে আমি মাফ করলাম, আমার বন্দারে জান্নাত লিয়ে যাও। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর দয়া এবং মায়া লাগবে, ঠিক আছে না? আমার বুজুর্গণ, মাল আল্লাহর হাবিবে ফরমায় ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, যে বন্দায় জমিন মালরে প্রাধান্য দিব, মাল পছন্দ করব, বন্দায় কিয়ামতের ময়দানে হিসাব ভুলে যাইব। এর কারণে আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন মাল, যে মাল আল্লাহ তোমারে দান করলাম, এই মাল জমিন তুমি হালাল বানাও। রাসূলুল্লাহ ফরমাইন ওয়ালি কুল্লি শাইইন যাকাতুন, জমিনের মধ্যে যত জিনিস আছে রে, সারা জিনিসের মাঝে আপনার যাকাত আছে, আছে না? জমিনে যত জিনিস আছে সারার মাঝে যাকাত আছে। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহ জমিনে তোমারে মালের মালিক বানাইলা, বন্দা জমিন মাল তোমারে আল্লাহ দিছ, এই মালের যাকাত তুমি আদায় করিলাও। ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ, যে মানুষে জমিনও খালি মাল জমাইব আর খালি মাল গনতে থাকবো, আমার 1 কোটি টনে 2 কোটি বন্ধ, আমার 2 কোটি টনে 3 কোটি আমি জমিনও কিলা বানাইতাম। বন্দায় জমিনও মাল জমাইব, খালি মাল হিসাব করব। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, বন্দায় মাল জমাইব, মাল খালি হিসাব করব, আমার মাল কিলা বাড়িত, কিন্তু বন্দায় আল্লাহর রাস্তার মধ্যে 2টা টাকা খরচ করবে না। এই মানুষ দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায়। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মানুষে মাল জমাইব, বন্দায় মনে করব মালটা হইল আমার জন্য স্থায়ী। বাইরে মাল তোমার জন্য স্থায়ী নাই, একদিন মালে ছাড়িয়া যাইব, বন্দা ধ্বংস হইবাই। এর কারণে জমিনও আল্লাহর রাস্তায় খয়রাত করিলাম। আমার নবী ফরমাইন, এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ ফরমাইন as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়, ওয়া তাজিদু ফিল উমর, আল্লাহ বান্দার জমিন ও তার হায়াতে বাড়াই দেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহর রাস্তার কোনটা দিতাম? 10 টাকা ভাড়া যে গু আছে, কোনো দোকানে গোছেন না, খারাপ পাইতরাই আমার বিষয় আছে ভাই, ও হাজার বাদে কত পয়সা স্টোরি দি থাও করা লাগে, কত বলা অত ভাড়া ইটা মানে দেই নুকিলা ক। হ্যাঁ, কোনো হেরো একদিন পাম্প 3 পাম্প ঘুরেছি, নিচে না বাদে আমার ড্রাইভার বাইরে হয়েছি থইয়ড় আল্লাহ আল্লাহ, লাস্টে কোনটা করা যায়নি দেখি, কোনো পাম্পে গেছেন। হ্যাঁ, অত মুড়িও না, এটা যেমন রশি বেড়িলায়। হ্যাঁ, আল্লাহ মসজিদও দিতে সময় জুম্মার দিন যাইতে দেখু পারা
খুসখুসাই টেকা ও হলে হলে দিলেই বাঠিত ইটা না আল্লাহর দরবারও দিতে মায়ার পছন্দনীয় জিনিস দিতে হয় এর জন্য আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও আমার বান্দা বান্দিরে কত সময় পর্যন্ত তোর নামায় আমলের মধ্যে নাকি লেখা হইতো নাই লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা বন্দা যত সময় পর্যন্ত তোর পছন্দনীয় জিনিস আমি আল্লাহর রাস্তায় দিবে না অত সময় পর্যন্ত বন্দা তোর নামায় আমলের মধ্যে কোনো নেকি লেখা হবে না এর কারণে বাইরে জোয়ান যখন জমিন সদকা করবাই জমিনের মধ্যে কোনো মানুষের কোনো জিনিস দিবাই তোমার জানোর লগর মায়ের জিনিসটা তুমি দান করিলাও অমুক জিনিস আমি জমিনও বলা ভাই উচিত হইল ও জিনিস তুমি বেশি বেশি সদকা করতা মাত বুঝা যান যে জিনিস আপনি বেশি ভালো ভাই ও জিনিস আল্লাহর রাস্তায় খরচ করতা হইলেও তো হরুতা মাদ্রাসা দিতে সময় যে হরুতা আইসি তনে 7 দিনে 12 বছর মরি যা শ্বাসের শ্বাসকষ্টের ধরছে ও মানিলারা ওকে যদি বাচ্চাতে মাদ্রাসা দিতাম সময় ইচ্ছা না বুক ফুরা যেগুলো আছে ও ঘুরে দেও বুঝতে নবীর বাগান মদরসা ফোড়াই তৈলে হাট সবল যে তারে ফোড়াও ইকি আল্লাহর কালাম কোরআন শরীফ আমরা তিলাওয়াত করব কিতা করব কোরআন শরীফ তিলাওয়াত করব এগুলোর হাট মজবুত আছে আমরা তো বেশিরভাগ এইভাবে দেখা যায় দুর্বল যেটা এই দুর্বল তারে আমরা দেওয়া লাগে এটা নিয়ম না এর কারণে আমার বুজুর্গান সদকা করিও খয়রাত করিও আল্লাহর দরবারে যদি বান্দায় জমিনও সদকা করিলাই আল্লাহ ওলা বাড়াইয়া তারে বড় বানায় ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাফালাকুম আমার নবী ফরমাইন আমার উম্মত তোমরা যেভাবে জমিনের মধ্যে হাঁস মুরগির বাচ্চা লালন পালন করো মুরগির ডিম তোলে বাচ্চা বানাও বাচ্চা বড় করো আবার ডিম তোলে জমিনও বাচ্চা বানাও তোমার মুরগি বাড়াও তোমার হাঁস বাড়ায় এইভাবে যদি বন্দা তুমি আল্লাহর রাস্তার মধ্যে মাল সরকা করিলাও মাল খয়রাত করিলাও তুমি জমিন জেলা মুরগির বাচ্চা বাড়াইয়া মাল বাড়াইবাই আল্লাহ তোমার মাল ডেলা বাড়াইবা বন্দা কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ তোমার বেশি দিয়া দিলাইবা সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম কিয়ামতের ময়দান সমস্ত ভাই ভাই বন্দা 170 আল্লাহ দিব কোনো বেরা নাই এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আল জান্নাতু দারুল আসকিয়া এই জমিনের মধ্যে যে মানুষে আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করব বান্দা মারা যাইবা কিয়ামতের ময়দানে বাইর হইবা এই মানুষের আবাস ভূমি হইল একমাত্র আল্লাহর জান্নাত খাওনা সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ সদকা দাতা দান করে যায় এনর আবাস ভূমি আবাস তো লইল একমাত্র আল্লাহর জান্নাত খাওনা সুবহানাল্লাহ দেখি খে আমরা আল্লাহর জান্নাত পাইতাম আশা করি রাত কান তুলে আমার চাই মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর ইলা আমরা প্রায় জায়গায় যাই কোন মহল্লাত একজন চাকরিজীবী মানুষ নাই একজন পর্যন্ত মিলে না আল্লাহর দয়া এবং মায়া আপনার উপরে আছে না আল্লাহ এর হায়াত রে বাড়াই দেব এর মালো দন দৌলত আল্লাহ বরকত বাড়াই দেব সারা হোক আল্লাহুম্মা আমিন এটা একটা রেকর্ড খাসার ডিস্ট্রিক্টের মাঝে আরো চাকরিয়ানো আছেন কিন্তু এই যে বেউয়ার ঘর এলাকার শুধু খালি পুরুষ 40 জন এটা সাধারণ ব্যাপার আমরা দোয়া করি যে আল্লাহ এই 40 শেষ নাই সীমাবদ্ধ নাই আল্লাহ আমার অনেক জোয়ান ভাই আছেন সুশিক্ষা অর্জন করিয়া বাড়িতে আছেন আল্লাহ আমার জোয়ান ভাই আইনতরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করে দেব সারা আল্লাহুম্মা আমিন এরা যদি আরো চাকরি উকরি পায় তাহলে আমরা লাভ হইব না লস হইব
লাভ আইজইল ঈদগাহ উপলক্ষে আজিমুসান ওয়াজ মাহফিল উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝে সম্মানী জাত আমরা রে আল্লাহ আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন সুবহান ইনসানের যে দাম ইনসান রে আল্লাহ এত সুন্দর করে পয়দা করছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন হোক সুবহানাল্লাহ কারণ ও যত মানব যার বাই চাইবা তান বাই চাইলে মানুষের মায়া মহব্বত লাগে লাগে না আল্লাহ তান কুদরতি হাত দিয়ে মানুষের মুখমণ্ডল আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম নামাজ পড়িতাম ইবাদত করতাম আল্লাহর গোলামি করতাম আল্লাহ তান ইবাদতের লাগি আমরা পয়দা করছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জিন্নাত আর ইনসান দে বানাইছেন একমাত্র থান ইবাদতের জন্য হও না সুবহানাল্লাহ আমরা কার ইবাদত করিয়া আল্লাহর ইবাদত জোরে মাথা লাগবো জি আজ তো ঠান্ডা আছে নি হ্যাঁ ঠান্ডা নাই এত আরাম লাগে অসংখ্য মানুষ আর আসেন নি এক দুইজন তাহলে দিলা ওইটা তো বাদে আমারে মানে চিন ভাই না কোনো লাগাই দিই না খানো খাওয়ার বাড়ি গেল ঠাই নাই আমার মিডিয়ার ভাইয়ে খালো হো খাবুগঞ্জ তো নেবাইছে হ্যাঁ আমার মিডিয়ার ভাইয়ে যারা আইছে আল্লাহ এর হায়াত রে বাড়ার সারাই হো আল্লাহ আমিন এরা দিন ইসলাম প্রচার করতেছে আজ বাঙ্গার ভার এলাকা বেগুয়ার ভার ওয়াজ চলে গোটা ওয়ার্ল্ডর মানুষে দেখতে পাইতে রাখো না সুবহানাল্লাহ বেগুয়ার ভারিকা খালি ভারতের মানুষে দেখতো না ওয়ার্ল্ডর মানুষে দেখবা যারা এখন লাইভ থাকবা দেখবা না আমারও তো দেখবা সভাপতি সাহেবের ভাই বানানি পৌঁছাই জি খাইলে আসলা নি আপনারা শোনাই দনরি আল্লাহ গেছেন না কোন সময় আইছো সকালে কত যে মানুষ ফজরের আজান হয়েছে আমি আসলাম আখেরি মোনাজাত এত মানুষ আমি আজ এত স্পিডে গাড়ি টানেছি আমার ড্রাইভার বাইরে হয়েছে খালি গাড়ি টানো কারণ 8টায় টাইম ধরা লাগে আবার বাদে অবশ্যই 1 মিনিট আগে আল্লাহ পৌঁছাইছে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি কোনো দিন আমার কোনো জায়গার দেরি হয়েছে না বুঝেছেন আল্লাহ আমারে রাস্তাঘাটেও আটকাই না শুকরিয়া আদায় করি যে পরিমাণ আল্লাহ ইজ্জতি হিসাবে ইজ্জতে রাখছেন ই পরিমাণ তান গোলামি করা সম্ভব না ভাই এই জমিনও আল্লাহর গোলামি করা লাগবো বিনয়ের সহিত জমিনও নমাজ পড়া লাগবো বিনয়ের সহিত যাইন আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলেই ভাই আল্লাহ আপনার উপরে রাজি হইবা বন্দার কোনো ডর নাই কোনো ভয় নাই মাল্লাহুল মৌলা ফালাহুল কুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় কওনা সুবহানাল্লাহ এত সুন্দর মাহফিল চলতেছে আমারে এত সুন্দর লাগে রাইজ আপনারা এই জায়গার বিষয় ভিত্তিক ওয়াজ আমার একটা বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের নাম হইল দান ও খয়রাত সম্পর্কে অর্থাৎ সরকার ফজিলত কিছু মানে করায় চাচা লাইন বালা নাই মুল্লার ধরি দিব না এটা দৌড়াদৌড়ির মাত্র নাই ওয়াজ হইতো কিতা হয় এত সুন্দর এক বিষয় যদি আল্লাহ আমার তৌফিক দান করেন এই দান খয়রাতের বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়াজ হইল আল্লাহ দান যদি আল্লাহ মানুষের সাহায্য করেন না কোনো বেটার ক্ষমতা নাই আওয়াজ বার করতে পারতো না বলে না আর আপনারা লোকের দোয়া করতে আল্লাহ জমিন ও মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে কোনো মানুষের আল্লাহ দন দিয়ে পরীক্ষা করেন কোনো মানুষের আল্লাহ গরিব বানাই পরীক্ষা করেন কোনো মানুষের আল্লাহ আওলাদ দিয়ে পরীক্ষা করেন কোনো মানুষের আল্লাহ নিয়াওলাদি বানাই পরীক্ষা করেন এর কারণে আমরা কিতাব করতাম এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম মানুষের লোকে ভালো ব্যবহার করতাম
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে থান বয়সতনে সুঠরে মায়া করলা না, আদর করলা না, ওয়া লাম ইউক্কির কাবীরানা, আর জাইন তান বয়সতনে বড়রে সম্মান করলা না, তাজিম করলা না, ফালাইসা মিন্না, সে ব্যক্তি আমার নীতিমালার ভিতরে। এর কারণে আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের আখলাক সিরতে নবী সুরতে নবী বানাইতে লাগবে। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, দুই সাহেবের সদকা দিয়ে আসছেন, আল্লাহ কবুল করুক। সারাই হোক আল্লাহুম্মা আমিন। শেষ দিকে আমি চেষ্টা করবো যদি আপনারা ইজাজত দিন তেলই বলা শেষে খালি যাইও না আমারে তুই বুঝাইছে। এমন একজন নবী যে নবীর লকব হইল ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের ইমাম। ইমাম খে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামান নবিয়্যিন, আমরা নবী সর্বশেষ নবী। আমরা নবীর ভরে জমিনে কোনো নবী আইছেন না, আর কিয়ামতের আগ পর্যন্ত কোনো নবী আইতা না। এর জন্য আমার বুজুর্গগণ কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত আমরা নবী জান্নাত প্রবেশ করতে নাই, তত সময় পর্যন্ত 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। যত সময় পর্যন্ত আখির জামানার নবী জান্নাত প্রবেশ করবে না, অত সময় পর্যন্ত অন্য কোন নবী জান্নাত প্রবেশ করা সম্ভব নয়। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর আগে কোন নবী জান্নাত প্রবেশ করতে নাই, হারাম। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া, সব নবীর লাগি আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া, একমাত্র আখিরি জামানার নবী ছাড়া এর আগে কেউ যাইতে পারত না। সুবহানাল্লাহ। এই নবী ইজ্জতি নবী, সম্মানী নবী। এরার ইজ্জত কমনি না, এরাও নবী, কিন্তু সব নবী হলোর সর্দার হইলা আমরা নবী। আমরা নবীর উম্মত যারা, এরারও ইজ্জত আছে, সম্মান আছে, আছে না? এর কারণে আজকে আমাদের মাঝে ইনসাফ থাকতে লাগবো, আমাদের মাঝে মানবতা থাকতে লাগবো। আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিনও একমাত্র ইনসাফ যায়নি প্রতিষ্ঠিত খরচ হয়নি, আর কেউ নাই। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিনের মধ্যে আপনার ইনসাফরে প্রতিষ্ঠিত করলা। নবীজি ইনসাফরে জমিনে প্রতিষ্ঠিত করছে। আমরা জমিনও আছি, একদিন মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের ময়দান আবার আল্লাহর হুকুমে কবর তো নেই, আল্লাহ তুলিবে না। আমার বুজুর্গগণ, বর্তমানে যে জায়গায়, সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। বন্দা মারা যাইবাই, কবর যাইবাই, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়া হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। এই দুনিয়া আমরা লাগি আখিরাতের ক্ষেত্র জায়গা। কিয়ামতের ময়দানে বাইরে আল্লাহর সামনে বান্দা বারইবা 60টা প্রশ্ন আল্লাহ করবা। যত সময় পর্যন্ত 60টা প্রশ্নের উত্তর দিবাই না, আল্লাহর সামনে তো কদম ডোলানো সম্ভব হবে না। কয়টা? আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মা তাজালু কদম আবদিন ইয়াউমাল কিয়ামাতি আল আরবাঈন। বান্দা যখন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বাইর হইবাই, আল্লাহর সামনে দাঁড়াইবাই,
আল্লাহ 60টা প্রশ্ন করিয়া বইবা যত সময় পর্যন্ত 60টা প্রশ্নের উত্তর দিবাই না অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তোরে কদম দোলানো সম্ভব হবে না। কয়টা প্রশ্ন? 60টা। মনে মনে হরাইতাম মেট্রিকেও দিলাম 42টা, ফার্স্ট ইয়ারও সেকেন্ড ইয়ারও দিছি না বেজান দিলাম ভাই। এই 60টাই না মুখস্থ করে গেলে আমাই তোরা আমার বুজুর্গ 60টা কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সর্বপ্রথম আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে ও বান্দা আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ তোমারে জানাইবা ও বান্দা এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমারে 80 বছরের জীবন দান করলাম, তোমারে 72 বছরের জীবন দান করলাম, তোমারে 42 বছরের জীবন দান করলাম। ও বান্দা কিয়ামতের ময়দানে হইলাম এই 42 বছরের জীবন বান্দা জমিন কোন কাম করছো আমারে হইলাম বলি আল্লাহ 42 বছর বেঙ্গালুর গেছে কি 33 বছর হইলে কামাই করে ইটা বেঙ্গালুর সেঙ্গালুর কোনটায় পানি ধরতো না। বন্দা আমি আল্লাহ ধরে 72 বছরের জীবন দান করলাম, এই জীবনের মাঝে কোন কাজ এই জীবনটা ব্যয় করছো হিসাব দেওয়া লাগবে না লাগতো না? হিসাব দেওয়া লাগবে। এর কারণে আমার বুজুর্গান তুমি জমিনের জীবন পাইলাই আল্লাহর দরবারে দোয়া করো যে আয় আল্লাহ আমার যে জীবন আপনি দান করছেন আমার হায়াতের মধ্যে বরকত হলে মওলায় বাড়াই দিও। এরপরে আল্লাহ জানাইবা ও বান্দা ওয়ান মালিহি আল্লাহর হাবিবের ফরমান আল্লাহ জানাইবা ও বান্দা আমি আল্লাহ জমিনত তোমার যে মালের মালিক আমি বানাইছিলাম এই মাল তুমি কোন রাস্তায় খরচ করছো হইলাম। আল্লাহ থুলাও বেশো আমরা রে মাল দিছেন না হিসাব বলজি ও বান্দা আমি তোরে দন দিলাম মালদার বানাইলাম, বাঙ্গার ঘর বাজারের দোকান দিলে চাকরি ধরলে ব্যবসা করলে খাই খারবার করিয়া গেলে বন্দা এই মালটা যে আমি দিছিলাম এই মাল কোন কাজে লাগাইছো কোন দিকে খরচ করছো বলি আল্লাহ আমি খালি খলি খাতা ধাম সবরে গেছি আর কাপড় আনছি এর কারণে আমার বুজুর্গ মাল যে মাল আল্লাহ জমিন তোমার দান করলাম এই মালর শুকরিয়া জমিন আদায় করিলাম, এই মালর যাকাত যদি বন্দায় জমিন আদায় করিলাই আল্লাহর বন্দার মাল আপনার হালাল হয়ে যাইব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগুতিয়া দিলা কথা আমরা কোনো কম লাগে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা আমি হবে আগে দিয়া কই যাইতে পারবে না ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদের জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহ তোমার মালর মালিক দনের মালিক আল্লাহ বানাইলা বন্দা যখন জমিন তলে মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে প্রশ্ন করব বন্দা আমি তোরে মালর মালিক বানাইলাম এই মাল কোন রাস্তার মধ্যে খরচ করছ আমারে কইলাম এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ফরমায় আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব রে শেষ জমানার মাঝে আমার উম্মতে পাঁচটা জিনিস জমিনও ভালোবাসবা এবং পাঁচটা জিনিস তারা জমিনও ভুলিয়া যাইবা পাঁচটা জিনিস ভালোবাসবা আর পাঁচটা তারা ভুলি যাইবা ইয়া রাসূলুল্লাহ কোন পাঁচটা হইলাও আল্লাহর হাবিবে ফরমায় ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ আমার নবী ফরমাইল আমার উম্মতে যখন দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ব ওয়া ইয়ানসাউনাল আখিরাহ আমার উম্মতে আখিরাতের কথাটা ভুলিয়া যাইব কথাটা হাসান ইউহিব্বুনা দুনিয়া যারা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা পড়বায় বন্দায় আখের ভুলি যায় এখানে বাস্তব নবীজি কইছেন এটা মিছা খালি দুনিয়া 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 মানে কইন মরি গেলে তো আর কোনটা নাই সব তো এর বাদে আমার বুজুর্গগণ যে মানুষ দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বতের মধ্যে বন্দা পড়বাই আল্লাহ তোমার আখিরাতের জীবন তোমার জন্য বরবাদ করে দিলাইবা কোন কারণে আল্লাহর হাবিবে ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন এই দুনিয়ার মায়া জমিনের যত বুড়াই আছে সারা বুড়াইর জল হইল দুনিয়ার মায়া দুনিয়ার মাঝে যত বুড়াই আছে সারা বুড়াই জল হইল একমাত্র দুনিয়ার মায়া এর কারণে বন্দা দুনিয়ার মায়া ত্যাগ করা লাগবো দুনিয়ার মহব্বতরে ছাড়া লাগবো নতুবা তোমার আখের বরবাদ হয়ে যাইব মাত বুঝে যান হুব্বুদ দুনিয়া দুনিয়ার মায়া কিতা রাসু কুল্লু খাতিয়াতে যত বুড়াই যত বাদ খাম আছে সারার জল হইল দুনিয়ার মায়া এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার মায়া যত সময় পর্যন্ত জমিন ছাড়ব না আমার আখিরের জীবন আমার জন্য ভালো হবে না এরপরে রাসূলুল্লাহ ফরমায় ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব ওয়া ইউহিব্বুনাল মালা তারা জমিন মাল পছন্দ করব মালরে প্রাধান্য দিব বন্দায় দনরে জমিন পছন্দ করব ওয়া ইয়ানসাউনাল হিসাব কিন্তু বন্দা মারা যাইব কিয়ামতের ময়দানে বন্দার হিসাব হইব সেই হিসাবের কথা বন্দায় বলি যাইবা এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবে দোয়া শিখাইছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আল্লাহর দরবারে দোয়া করিও যায় আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর কাল কিয়ামতের ময়দানে আমার যখন হিসাব করবাই আমার হিসাব খান সহল ভাবে করিও সারাই আমিন।